কাশ্মীর ভ্রমণ করার জন্য দুদিন আগে কলকাতা থেকে ট্রেনে জম্মু পৌঁছে 1 ঘন্টার ফ্লাইট জার্নি করার পর আজ সকালবেলায় শ্রীনগর এসে হোটেল চেক ইন করেছিলাম। হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এবার এই সামনের দিকে যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি, কারণ হলো আমাদের কাছে প্রত্যেকটা লোকেশনই অজানা অচেনা। এবার এগিয়ে গিয়ে দেখি, এক তো হচ্ছে দুপুরে কিছু খাইনি এখনও, আর দুপুর হয়ে গেছে প্রায় 3:15। মানে খেয়েছিলাম অল্প কিছু, কিন্তু সেটা মোটেও দুপুরের লাঞ্চ বলা চলে না। তাই আমরা গিয়ে প্রথমে খুঁজবো কোথায় খাবার পাওয়া যায় আর কি কি খাবার পাওয়া যাচ্ছে সেটা দেখব। তারপরে একটু দেখব হেঁটে চলে যে ডাল লেক যে দিকটায় রয়েছে ওই দিকটায় একটু যাব। তো এবার কীভাবে যেতে হবে না যেতে হবে কিচ্ছু জানি না, হাঁটা শুরু করলাম। কিভাবে যাচ্ছি আপনাদের জানাতে থাকবো, সঙ্গে থাকুন। বেশিরভাগ দোকানই এখানে এই মুহূর্তে বন্ধ দেখাচ্ছে, জানি না এখানকার মার্কেট ক্লোজার ডে কিনা নাকি এমনিই বন্ধ। আমরা যাচ্ছি ডাল লেকের দিকে, আর রাস্তাতে যেতে যেতেই আমরা খাবার যা পাবো সেটাই দেখব। স্ট্রিট ফুড মোটামুটি খাবার খাবো। এই পুরো যে চত্বরটা আমরা এখন ঘুরছি, এই চত্বরটার নাম হচ্ছে খয়াম চক। এই খয়াম চকে পাওয়া যায় বিভিন্ন ধরনের ভেজ আর ননভেজ খাবার, যেগুলির টেস্টের দিক থেকে তো অসাধারণ খেতে। মানে পুরো খয়াম চকের যে কোনো রেস্টুরেন্টেই যান আপনি, খাবার পাবেন দারুণ দারুণ। আমরা ঢুকছি এই রেস্টুরেন্টটার ভেতরে। আমরা ঢুকে গেছি এই রেস্টুরেন্টে, আর এখানে এসে এই যে মেনু কার্ড দেখে আমরা অর্ডার করলাম কিছু খাবার। রুমালি রুটি 10 টাকা, এরপর অর্ডার করলাম কড়াই পনির যেটা 130 টাকা প্লেট। তারপর এখানকার স্পেশাল আইটেম হলো চিকেন কোরমা, আর এছাড়া চিকেন বিরিয়ানি 100 টাকা করে প্লেট। চিকেন বিরিয়ানি দুটো আমরা অর্ডার করেছি। আপনি এখানেই থাকেন, এখানেই কাজ করেন? আমার সামনে স্কাইলার্ক আছে। আচ্ছা, স্কাইলার্কের ওখানে কাজ করেন। আপনার বাড়ি খিদিরপুর, তাই তো? আর দাদা আপনার বাড়ি আলিপুরদুয়ার, তাই তো? নিউ আলিপুরদুয়ার। আর এখানে এই রেস্টুরেন্টটা আপনি চালান, তাই তো? এখানেই রয়েছে একটা ক্যাফি শপ যেখানে আইসক্রিম পাওয়া যায়। তো আমরা এখানেই যাচ্ছি, দেখি আইসক্রিমটা করে। আইসক্রিমটা ওই যে মেশিনটা আছে, ওই মেশিনটার থেকে বের করে তারপর দেওয়া হয়। আইসক্রিমটা দেখুন কি ফাটাফাটি করেছে। দেখি একটু খেয়ে দেখি। কি বলে, খাবি না? একটু ট্রাই করে দেখি। বিকি, আইসক্রিমটা খেয়ে দেখ, অসাধারণ খেতে। অল্প একটু খেয়ে দেখ। ঠিক করে বল। ঠিক আছে। খয়াম চক থেকে বেরিয়ে আমরা এগিয়ে চলেছি ডাল লেকের দিকে। পেছনের রাস্তায় দু একজন আমাদের সাথে মানে দেখা হলো, দু একজনের, যারা আমাদের অফার করছিলেন যে এই মুহূর্তে মিনা বাজার ঘুরতে যাওয়ার বা আরও 2-4টে সাইট সিন ঘুরতে যাওয়ার। কিন্তু এখন বেজে গেছে 4টে, আর এখন মিনা বাজার গিয়ে তারপর সেই মিনা বাজারে বাজার করতে, এছাড়া বাকি শিকারা রাইড করতে আমাদের বেশ টাইম লেগে যাবে। আর অলরেডি যতক্ষণে আমরা পৌঁছে সেগুলো স্টার্ট করব ততক্ষণে সন্ধে হয়ে যাবে। তো এই কারণে আমি চাইছিলাম না যে এই মুহূর্তে যাই, কারণ শিকারা রাইডটা তো আমরা যেদিন হাউস বোটে থাকবো সেদিন সেটা কমপ্লিমেন্টারি পাবো। তো এই কারণে শিকারা রাইডটা আমরা তখন করব। রাস্তার পাশেই নজরে পড়লো একটি ক্যানেলের ওপরে তৈরি করা কাঠের ব্রিজ। দেখে আমাদের বেশ ভালো লাগলো, তাই এগিয়ে চললাম সেই ব্রিজটার দিকে। ব্রিজের দুপাশ ছেয়ে গেছে জংলা ঝোপঝাড়ে। এই জংলা গাছগুলোর কি নাম আমার জানা নেই, তবে এগুলি দেখতে অনেকটা হোগলা ঘাসের মতো। এই জংলা ঘাসগুলোর মাঝে কাঠের ব্রিজে বেশ সুন্দর ছবি তোলা যাবে। শ্যাওলাতে ক্যানেলের জল সবুজ হয়ে গেছে, আর আশেপাশের পাতার রঙও হয়ে গেছে হলুদ। এখানে শীত পড়ার সাথে সাথেই সবুজ পাতাগুলো হলুদে পরিণত হয়। বিকি ফটো তোলাতে ব্যস্ত রয়েছে। হনুমানের ছোট ভাই লাগছে না? একদম হনুমানের ছোট ভাই লাগছে অ্যাজ পার তমালিকা।
অ্যাজ পার তমালিকা। একমাত্র তোর জন্য চুপ থাকি। আমার জন্য কি চুপ থাকিস? যা যা বলে তোর বউ মেরে ফেলবি নাকি? ফেলে দেবো জলের মধ্যে। এখানে আমরা বেশ কয়েকটা ছবি তুললাম। এই ব্রিজের ওপরে তোলা ছবিগুলো সত্যিই ভালো লাগছে কিনা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যারা নিরামিষ খাবার খেতে চান, এদিকেও রয়েছে বেশ কয়েকটা নিরামিষের হোটেল। প্রচুর প্রচুর নিরামিষ হোটেল রয়েছে এই দিকটায়। পেছনেই দেখালাম যে এখানে প্রচুর নিরামিষ হোটেল রয়েছে। আমরা যে দিকটায় থাকছি সেটা হচ্ছে খ্যায়াম চক। তো খ্যায়াম চকের ওই দিকটায় যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো মূলত আমিষ খাবার। আমিষ খাবারের স্বর্গ বলতে পারেন খ্যায়াম চক। সেখানে আপনি চিকেন খান বা মাটন খান বা ফিশ খান, প্রত্যেকটা জিনিসই দারুণ টেস্টি পাবেন। কিন্তু যদি আপনি নিরামিষভোজী হন বা নিরামিষ খেতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে এই যে ডালগেটের এই চত্বরটা রয়েছে, এই চত্বরে পেয়ে যাবেন প্রচুর হোটেল যেখানে আপনি নিরামিষ খাবার পাবেন। তো এটা আপনার উপর। এদিকটায় হোটেলও রয়েছে প্রচুর, মানে রেস্টুরেন্ট ছাড়াও হোটেলও রয়েছে, আপনি এই দিকটায় চাইলে থাকতেও পারেন। আমরা খ্যায়াম চকটা খুব সস্তায় পেয়েছিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের খাবার নিয়ে সেরম কোনো অত ব্যাপার নেই যে আমাদের ভেজি খেতে হবে বা আমিষ নিয়েও আমাদের কোনো রকম সমস্যা নেই। সেই ক্ষেত্রে আমরা খ্যায়াম চকের ওই দিকটায় আছি, কারণ আমরা খাবারটা উপভোগ করতে চেয়েছি। কাশ্মীরি যে কুইজিন রয়েছে সেটা টেস্ট করতে চেয়েছি। খুব বেশি ভিড় বলবো না এই দিকটায় রয়েছে, তবে হোটেলে জানতে পারলাম যে গুলমার্গ যে দিকটায় আছে সেই দিকে প্রচুর ভিড় রয়েছে। গুলমার্গে প্রচুর ভিড় পাবো, তাই গুলমার্গ আমরা আগামীকাল তো মোটেও যাব না। আগামীকাল খুব সম্ভবত আমরা সোনমার্গের দিকে যাব। তার জন্য আমাদের যে গাড়ি বুকিং করতে হবে সেটাও রাত্রিবেলায় একটু করতে হবে। আর গুলমার্গটা চেষ্টা করব পরশুদিন যাওয়ার, কারণ হচ্ছে আমরা অনলাইন যে গন্ডোলা রাইডের টিকিট হয় সেটা কেটে নেব। তা নইলে ওখানে গিয়ে যে পরিমাণ ভিড় হয় সেই টিকিট কাটার জন্য দেখা যাবে আমাদের 2-3 ঘন্টা টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে। তাই আমরা সেটা মোটেও করব না। আমরা অনলাইনই টিকিট কেটে নেব। সকালে মোটামুটি 11টার টাইম নেব, যে 11টার সময় আমরা ওখানে পৌঁছাবো। এরম করে নেব। হ্যাঁ স্যারজি, হ্যাঁ স্যার। তো আমরা পৌঁছে গেছি এখানে ডাল লেক চত্বরের কাছাকাছি। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু শিকারা। সামনে যে নৌকাগুলি দেখতে পাচ্ছেন, কাশ্মীরে এই ধরনের ছোট নৌকাগুলোকে শিকারা বলা হয়। কলকাতার সাথে যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, আগ্রার সাথে যেমন তাজমহল, ঠিক তেমনি কাশ্মীরের সাথে শিকারার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। आप लोग यहाँ पे ये सर्विस देते हैं इसका? शिकारा राइड में सर? ओके, आप लोग टूरिस्ट हैं? हाँ, नहीं हम स्टूडेंट पढ़ते हैं। हम ओके, एसपी कॉलेज में पढ़ते हैं ना। एसपी कॉलेज। हाँ, एसपी कॉलेज। ये भाईजान है ना, ये सिखाता है, ट्रेनिंग देता है, कस्टमर कैसे हैंडल करता है। ओके ओके, नाइस टू मीट यू। সামনের শিকারাগুলোর পাশে জলে ভাসমান যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেগুলিই হলো হাউসবোট। এই ডাল লেকে রাত্রি যাপনের জন্য স্বল্প বাজেট থেকে শুরু করে প্রচুর লাক্সারিয়াস হাউসবোট পাওয়া যায়। এখানে হাউসবোট ভাড়া নিলে বোট কর্তৃপক্ষের তরফ থেকে বিনামূল্যে শিকারাতে চড়িয়ে ডাল লেক ভ্রমণ করানো হয়। আমাদের এক রাত হাউসবোটে কাটানোর ইচ্ছে আছে, তাই আলাদাভাবে শিকারা চড়ার খরচা না করে আমরা যেদিন হাউসবোটে থাকবো সেদিনই বিনামূল্যে শিকারা চড়ে ডাল লেকটা ভ্রমণ করব। नौका जाबिन आपने भी बंगाली सीख लिया? अल्प अल्प बांग्ला जानी अल्प अल्प बांग्ला जानी অল্প অল্প বাংলা জানি। শিকারা जाबो শিকারা আজ না, নট টুডে, when 3 days. I have to wait. You don't have to, you have other people. Other people are coming, that is true. Nice to meet you sir. हम लोग थोड़ा घूम लेते हैं। Okay, wish you all the best. থ্যাংক ইউ সো মাচ, শুক্রিয়া। দেখুন দারুণ দেখায় এই ডাল লেকটা, বিকেলবেলায় তো ফাটাফাটি লাগে। আরেকটা জিনিস দেখাই, ওই দেখুন কুয়াশায় ঢাকা রয়েছে একটা বড় উঁচু পাহাড় এই ডাল লেকের জাস্ট সামনেই।
এই মুহূর্তে এতটাই কুয়াশা যে সেটা দেখা যাচ্ছে না, কিন্তু যখন এই কুয়াশাটা থাকবে না দেখতে দারুণ লাগবে। ওরা এগিয়ে গেছে অনেকটাই। একটা যেটা জিনিস, এখানকার লোকজন অত্যন্ত খোশমেজাজি। সবচেয়ে বড় ব্যাপার আমি যেটা দেখলাম, আপনি যার দিকেই তাকালেই মানে একটা স্মাইল দিয়ে আপনার সাথে কথা বলবে, যে ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে। এখানে দেখুন বাড়িঘরগুলো এই ডাল লেকের পাশেই, এগুলো খুব সম্ভবত হাউস বোটে যাওয়ার জন্যই রাস্তা করা রয়েছে। এটা দিয়ে গিয়েই হাউস বোটে উঠতে হবে। এখানে প্রত্যেকে মানে অত্যন্ত মিশুকে। কী হলো, কী হয়েছে, হ্যাঁ কী করছিস? খালি বিরক্ত করা, হ্যাঁ। আচ্ছা বলছি, তোমাদের কি মতামত? এখানে আমি দেখলাম লোকজন খুব মিশুকে, প্রত্যেকে খুব খোশমেজাজি, প্রত্যেকে তোমার সাথে যেচে যেচে হেসে হেসে কথা বলবে। ইয়েস আর নো? ডাল লেকে শিকারা চড়ার জন্য 30টিরও বেশি ঘাট রয়েছে, তবে সাধারণত পর্যটকেরা ঘাট নাম্বার 1 আর 2 থেকেই শিকারা চড়েন। কিন্তু সেই ঘাটগুলি থেকে শিকারা চড়লে 3 ঘন্টার জন্য জনপ্রতি 500 থেকে 1000 টাকা ভাড়া চাওয়া হয়, যেটা আমার অনেকটাই বেশি মনে হয়। তাই আমরা সেই ঘাটগুলোতে না গিয়ে চলে এসেছি হাউস বোট ওনার্স অ্যাসোসিয়েশন বোটইয়ার্ডের কাছে থাকা ঘাটটিতে। এখানে ঠিকঠাকভাবে দরদাম করলে জনপ্রতি 100 থেকে 200 টাকার ভাড়াতে 3 ঘন্টার জন্য শিকারা চড়ে ঘুরতে পারবেন। কোনো জায়গাতে ভ্রমণ করতে গেলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলতে, কারণ সেই জায়গার সম্পর্কে সবচেয়ে সঠিক তথ্য তারাই দিতে পারেন। তাই শ্রীনগরের একজন স্থানীয় বাসিন্দার সাথে এই ঘাটে বসে আমরা প্রায় 8 ঘন্টা কথা বললাম। জেনে নিলাম এখানকার স্থানীয় লোকজনদের দৈনন্দিন জীবন সম্পর্কে অনেক অজানা তথ্য। আপনারাও কোথাও বেড়াতে গেলে অবশ্যই চেষ্টা করুন সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে একটু সময় কাটানোর। আশা করি বেশ ভালো লাগবে। যাই হোক, কথা বলতে বলতে আর এই শিকারাগুলোর আসা যাওয়া দেখতে দেখতে কখন সন্ধ্যা হয়ে গেছে খেয়ালই করিনি। এখন ফিরে যাচ্ছি হোটেলের দিকে। দেখতে পেলাম রাস্তার ধারেই একটা গাড়িতে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের জ্যাকেট, সোয়েটার। তো দেখা যাক এখানে আমাদের পছন্দ মতো কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা। সোয়েটারগুলো 250 টাকা করে দাম হলো, তো অনেক বেশিতে নিয়ে নিচ্ছ। যাই হোক, তুমি চোখ দেখাচ্ছ তাই আমি আর কিছু বলছি না। 250 টাকা করে সোয়েটার নিয়েছে। आप बंगाली बोल लेते, सारे यहाँ पे बंगाली बोल लेते हैं। बंगाली बहुत आते हैं ना? फरवरी में आते हैं, फरवरी से मार्च तक आते हैं। ডাল লেক ঘুরে আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছে। আসার পথে আমরা আমাদের খাবার নিয়ে চলে এসেছি হোটেলে, কারণ খায়াম চক যেখানে আমরা আছি সেই জায়গাটাকে আপনি বলতে পারেন যে এখানকার ননভেজের স্বর্গ। কারণ প্রচুর পরিমাণে এখানে চিকেন, মাটন, আরও অন্যান্য যে যে ধরনের খাবার পছন্দ করেন সেই সমস্ত খাবারই পাওয়া যায়। তো আমরা আসার সময় খাবার নিয়ে হোটেলে ঢুকেছি। হোটেলে ঢোকার পরেই আমরা এখানকার যে ওনার রয়েছেন তার সাথে কথা বললাম, কারণ আগামীকাল সোনমার্গ যাব, তারপরের দিন যাব গুলমার্গ, আর তারপরের দিন লোকাল সাইট সিন করবো। তো সেই কারণে যখন আমরা হোটেলের ওনারের সাথে কথা বললাম, তিনি আমাদেরকে খুব অল্পতে 3 দিনের জন্য ক্যাব প্রোভাইড করে দিলেন, যে ক্যাবটার 2600 টাকা করে পার ডে চার্জ হবে। 6 জন করে আমরা বসতে পারবো। তো চলুন রাত্রিবেলার এবার ডিনারটা সেরে নিই, যদিও অল্প কিছু খাবারই নিয়েছি কারণ আমাদের সেরকম খিদে নেই। খাবারটা খেয়ে দে তারপর ঘুমোতে যেতে হবে। বিকি, বল কি করছিস? লেগ পিস খাচ্ছি। লেগ পিস? চিকেন লেগ পিস? চিকেন লেগ পিস। আচ্ছা, এটা কি রাতের ডিনার হচ্ছে?
ডিনারে কি কি আছে? তন্দুরি রুটি, তন্দুরি দাল রুটি, ফ্রাই, দাল ফ্রাই, অ্যান্ড চিকেন কোরমা। চিকেন কোরমা, তার সাথে গরম জল। তার সাথে গরম জল, তাই তো? আর গরম জলের পরে আবার হালকা একটু মেডিসিন। তুই এইভাবে বসেই খাচ্ছিস কেন? আমাদের ঘরে এসছে কয়েকজন, এটা ডাইনিং টেবিল, আমরা দিতে হচ্ছে, আমাদের বেড ওদের দিয়ে দিয়েছি বসার জন্য। এই তুমি শুয়ে শুয়ে খাচ্ছ কেন? এইভাবে বসা হচ্ছে না, অসুবিধা হচ্ছে। মানে এইটুকুটা টেবিল, তাই তো? আর ঠান্ডাটার জন্য নিচে যেতে ইচ্ছে করছে না, এটাও একটা কারণ না? একদম। আর যাদের ঘরে এসেছি তারা এতটাই অভদ্র যে গেস্টদেরকে অ্যাটলিস্ট যে একটা চেয়ার দিতে হয় ততটুকু ভদ্রতাও নাই। তো বাধ্য হয়ে আমাকে অসভ্যের মতন শুয়ে শুয়ে খেতে। গেস্টের জন্য না -2-তে রেখেছি বেড, গিয়ে ওখানে বসো। এত কিছুর মাঝে একটা কথা আপনাদের বলতে ভুলেই গেছি। আমরা যখন এই হোটেলের মালিকের সাথে গাড়ি ভাড়া নেওয়ার ব্যাপারে কথা বলছিলাম, সেই সময় আমাদের সাথে দুজন বাঙালি পর্যটকের দেখা হয়, দেবুদা আর ওনার ওয়াইফ রত্না। দুজনেই এই হোটেলে এসে উঠেছেন। আমরা ডিসাইড করি এরপর থেকে আগামী সবকটি জায়গাতেই একসাথে একই গাড়িতে ঘুরে বেড়াবো। কাল যেহেতু সকালে আমরা সোনমার্গ ভ্রমণ করতে যাব, তাই আর দেরি না করে ঘুমিয়ে পড়ি। আপনারা ততক্ষণ স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন সেটিতে ক্লিক করে আমাদের সোনমার্গ যাওয়ার ভিডিওটি দেখে নিন।